শুভ সকাল। কেমন আছেন সবাই? আসলে ধানের তুষ লিটার হিসেবে ব্যবহার করা হয় কিনা ছোট বাচ্চার ক্ষেত্রে এটা নিয়ে কালকে থেকে অনেকে জিজ্ঞেস করতেছেন। কারণ আমি গতকালকে বলেছিলাম যে আমরা লিটার হিসেবে ব্যবহার করি পরিষ্কার ধানের তুষ, কিন্তু ভিডিওতে আপনারা দেখতেছেন পেপার বিছানো। এর অন্যতম একটা কারণ হচ্ছে যে বাচ্চা যখন ছোট থাকে তখন তাদের হিটের দরকার হয় বেশি। আর সবচেয়ে বড় কথা যে ছোট বাচ্চাগুলা জানেই না যে কোনটা খাবার বা কোনটা ধানের তুষ, কোনটা খাওয়া যাবে না এগুলাই তারা জানে না। তো সেক্ষেত্রে আপনি যদি সরাসরি ধানের তুষে বাচ্চাগুলা রিলিজ করেন, কি হবে? তারা ওই ধানের তুষটাই খাওয়ার চেষ্টা করবে এবং গলায় আটকে মারা যাবে। এরকম ঘটনা কিন্তু অনেক হয়। যেহেতু বাচ্চাগুলা অনেক দূর থেকে আসে গাড়িতে করে, তাই দেখা যায় যে মোটামুটি বাচ্চাগুলা খুব ঠান্ডা এবং ক্ষুধার্ত অবস্থায় থাকে। তো হিটিংয়ের সাথে, সাথে আমাদের ভালো আ খাবারেরও ব্যবস্থা করতে হয়। আর বাচ্চাগুলা যেহেতু জানে না যে কোনটা খাবার কোনটা তুষ, এজন্য আমাদেরকে একটা পেপার বিছিয়ে দিতে হয়। পেপার এক্ষেত্রে ২ টো কাজ করে। ১, বাচ্চাগুলা শুরুতে আপনার পানির মতো পায়খানা করে সেটা পেপার শুষে নেয়। পেপারটা চেঞ্জ করলেই পুরোপুরি আবার নতুনের মতো হয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে পেপারের উপর খাবার পড়লে সেই খাবারটা কোনো তুষের সাথে মিশে না এবং বাচ্চাগুলা সহজেই চিনতে পারে যে কোনটা খাবার, কোনটা তুষ। এবং আরও একটা কাজ করে পেপার, সেটা হচ্ছে যে পেপার দিলে হিটটা অনেক ভালো হয় এবং দ্রুত হিট আসে। তো এইসব কারণেই মূলত ধানের তুষের উপর পেপার দেওয়া। তবে এটা কিন্তু খুব বেশি দিনও রাখা যায় না। সাধারণত ৪-৫ দিন রাখার পরেই দেখা যায় যে বাচ্চাগুলা পেপার ছিঁড়তে শুরু করে। তো তখন আর পেপারের দরকার পড়ে না। তখন সরাসরি যে থাকে, লিটার থাকে, লিটার বলতে যে ধানের তুষ থাকে সেখানে উন্মুক্ত করে দেওয়া হয়। তো আপনাদের যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে ব্রুডিং নিয়ে, আপনারা আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আমরা ফ্রি টাইমে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আশা করি নতুন বছরটা সবার জীবনে অনেক সাফল্য বয়ে আনুক। আমাদের জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ সবাইকে।